নমস্কার, আপনারা দেখছেন FM হিন্দু। আমি ভারতের রাম মন্দিরের প্রধান ব্রাহ্মণ। আমার নাম ছিল শ্রী অনুকূল ভট্টাচার্য। আমার পিতার নাম শ্রী চিত্তচন্দ্র ভট্টাচার্য। আমি পূজা দিতাম। লক্ষ লক্ষ হিন্দুরা আমারে ভগবান মানে করত। নাউজুবিল্লাহ কন না, কারো অসুবিধা হয় নাকি? হিন্দুকে কথা কইলে অসুবিধা? আমরা কারো দোষ কই না, মুসলমানেরা কারো দোষ কয় না, কারো মাথায় বোঝা চাপাইয়ে দেয় না, হক কথা কয়। তখন আমি একদিন পড়তে 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 একদিন বেদ পড়লাম। এমনি অবস্থায় হঠাৎ করে আমি পড়ার মধ্যে দেখতেছি ওই বইয়ের মধ্যে লেখা, ভালো করে শুনবেন, বহিংসা পধর্ম বৈষ্ণং লাইলাং বরমত্তং পরম্য লাইলাং বৈশ্ব শতসত্নং বিষ্ণং বিষ্ণং পরম্য বিশ্ব মোহাম্মদং পদঙ্গ বৈশ্ব নমস্তি দিবাবলি পরম্য বৈশ্ব তপস্যা নম। এখানে বলে, হ্যাঁ নমর জলেরা, তুই যারে ডাকো তানি তোরে পার করিতে পারবে না। বিষ্ণু নামে একটা হিন্দিতে হবে বিষ্ণু। হিন্দিতে কি নাম হবে? বিষ্ণু। আরবিতে তার নাম হবে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারে যদি না মানো তাহলে তোমার জন্য নরককুণ্ড, আর তারে যদি মানতে পারো তাহলে তুমি স্বর্গগামী। এই জন্য পড়ার কালে বৈতারিণী মন্ত্র পড়াই, লাইলাং লাইলাং আল্লাহ ব্রহ্মাণং বৈষ্ণং তপস্যাং বিনাবতী শতং তপস্যা বৈশ্য আল্লাহ ব্রহ্ম তপস্যা বিষ্ণু। এখানে বলে আল্লাহ আছে, মুহাম্মদ সত্য নবী, আমি মরার কালে স্বীকার করি, গোমাংস ভক্ষণ করি। কিন্তু প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা লোক যখন দুনিয়ায় আসে তখন মুসলমান হয়েই দুনিয়ায় জন্মগ্রহণ করে। কোরআন থাকবে তো ইসলাম থাকবে, কোরআন থাকবে তো আর মুসলমান থাকবে, ঠিক কিনা? আমি যদি আমার কোরআন যদি না থাকতো আর মুসলমান যদি না থাকতো, আমি মুসলিম মুসলমান হইতে পারতাম না। একমাত্র যাচাই করে দেখলাম যে সমস্ত গ্রন্থের মধ্যে ভুল ভ্রান্তি আছে, কিন্তু আমার মাওলা কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে নাকি? জোরে কোন নাই। তাই যদি না থাকে, আসুন বন্ধুরা ওই কোরআনের ছায়াতলে, কোরআনের ছায়াতলে আসলে কি হবে? আমি যদি একটা কাট্টা জাহেল মানুষ, মূর্তি পূজা করতাম, অগ্নি পূজা করতাম, দেব দেবীরে খোদা বলে স্বীকার করতাম, ওইখান থেকে যেই মাওলায় আমারে ঘুরাইয়া আইনা তার কুদরাতি কদমে সেজদা দেওয়াইতেছে, সে মাওলার পাওয়ার আছে কি নাই? যদি মাওলার পাওয়ার থাকে তাহলে আইজইতে পাক্কা এরেদা করব, মুসলমান নামাজ ছাড়তে। আমি হিন্দু থাকাকালীন স্কুলে যাইতাম, আমার 5 জন বডিগার্ড থাকতো মহিলা আর 5 জন বডিগার্ড থাকতো পুরুষ। আমি আস্তে করে রাস্তা দিয়ে যাওয়ার আগে একটা অ্যালার্ম বাজান না হয়তো, যখন গোসাই, গোসাই গো অর্থ গরু, সাই অর্থ বড়, পেলাস গোসাই বড় গরু। আসলেও আমি একটা গরু ছিলাম। আল্লাহু আকবার। কারণ তখন আমার মধ্যে দ্বীনের বুঝ ছিল না, আমার মধ্যে ইসলামের বুঝ ছিল না, আমার মধ্যে মাওলার ভয় বলতে কিছু ছিল না। যেই ব্যক্তির মধ্যে মাওলার ভয় নাই, নবীর প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই, ও মানুষটা গরু ছাগলের চাইতেও খারাপ, ঠিক না? অতএব তখন তো আমি মূর্তি পূজারক। ওই অবস্থায় রাস্তায় যাইতেছি, একটা মুসলমান গরিব, মাটির দেওয়ালের ঘর, গুহাটি, তিনি আমার ভয়তে দরজা বন্ধ করে রাখতেন। কারণ মুসলমান দেখে যাত্রা করলে যাত্রা অমঙ্গল হবে। আমি নির্যাতন করতাম কঠোর ভাবে মুসলমানের উপর। আমার মাওলায় কয়, ব্রাহ্মণ সবুর কর, তোর ওই জুলুমকারী, তোর জমিদারি কিচ্ছু না আমি মাওলার দরবারে। 1 মিনিটের মধ্যে আমার মাওলায় ধ্বংস করতে পারে, পারে কিনা? সে ক্ষমতা আল্লাহর আছে কি নাই? ওই অবস্থায় আমি রাস্তায় হাঁটতেছি, হঠাৎ করে ওই ঘরের কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গাড়ি আর সামনে চলে না।
হ্যাঁ মনে মনে চিন্তা করি ব্যাপারটা কি। গাড়ি সামনে আগায় না, কারণটা কি? গাড়ি নাম থামাইয়ে আস্তে করে দরজা খুলে দিছে, নামলাম। নামার পরে দেখি কঠিন হ্যাঁ একটা আওয়াজ আসতেছে, হ্যাঁ আমার কাছে বড় মধুর মতন লাগতেছে। হ্যাঁ আমি চাইসা করদাই দাসীদেরকে বললাম, এ চাইসা করদাই দাসীরা, তোমরা একটু সরো, দেখি তো ঘরের মধ্যে কে আছে, আমার একটু ডাক দিয়ে দাও, আমি একটু তার সাথে কথা বলবো। দরজায় নক করছে, দরজায় নক করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় দরজা খুলে আমার সঙ্গে হাত জোর করে দাঁড়াইয়ে রইছে। নীতিমেলা ছিল, আমি হিন্দু থাকাকালীন অবস্থায় আমার সামনে আইতে হইবে হাত জোর করিয়া, যাইতে হইবে পিছবিলে। এটা হইল ইহুদি কালচার, ইহুদি নাসারাদের কালচার, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? রাগ করিলেন না আবার। আমি মুসলমান হওয়ার পরে বাংলাদেশে আসলাম, এটা ইসলামের কাজ না, কোরআন সুন্নাহর কাজ না, এটা ওই আমি যখন হিন্দু ছিলাম ওই অবস্থার কাজ। হ্যাঁ আমি বলি, বন্ধু হাত জোর করার দরকার নাই, এবার তোমার ভয় নাই, তুমি তাড়াতাড়ি করে বলো তোমার ঘরের ভিতর থেকে কিসের আওয়াজ আসতেছে। আল্লাহর বান্দায় কান্দে আর চোখের পানি ছাড়িয়ে দিয়ে দৌড়াইয়া পড়ে কান্দে আর বলে, গোসাই এতক্ষণ পর্যন্ত আমি আমার মাওলার কোরআন তেলাওয়াত করেছি। হ্যাঁ আমি মনে মনে চিন্তা করলাম, কোরআন এত বড় সুন্দর, না জানি ওর আল্লাহ কত সুন্দর। হ্যাঁ মনে মনে চিন্তা করলাম যে কোরআন এত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। হ্যাঁ আমি বললাম, বন্ধু যাও, এবার একটু, আমিও তোমার মতন যুবক ছিলাম, কিন্তু বুঝে শূন্য মুসলমান হয়েছি, না বুঝছে না? হ্যাঁ আর এখন বর্তমানের মুসলমানের ভোলারা বুঝে শূন্য দাড়ি কামায়, ঠিক না? মুসলমানের ভোলারা বুঝে শূন্য সুন্নতের খেলাফ করে, আর আমি চিরস্থায়ী মূর্তি পূজারক ছিলাম, কিন্তু যখনই বুঝছি তখনই গলার মালা ছিঁড়ে ফেলাই দিছি। বলছি, যাই জান যাও, যাই মান যাও, যাই ইজ্জত যাও, যাই সম্মান যাও, আল্লাহরে সারা যাবে কঠিন। কইতে গেলে অনেক সময় লাগবে, একটা না 6 মাস পর্যন্ত ঘরের মধ্যে বন্দি ছিলাম। এক বেলা খানা দিত শুধুমাত্র, তাও ফুল না হাফ। একটা না 6 মাস খানা খাইছি এক বেলা, তাও পূর্ণ না হাফ। আর গুনগুন করে রাতের বেলা কাঁদতাম, কে গো ওই কোরআনের কথা শুনাইলা, কি অপরাধ, আজ আমার খানা বন্ধ, আজ আমার গোড়া বন্ধ, স্কুল বন্ধ, মা চেনে না, বাবা চেনে না। মালিক তুমি যদি সত্য আল্লাহ হয়ে থাকো, তাই কাফেরের হাত থেকে আমাকে একটু মুক্তি দিয়া তোমার কুদরতি কদমে একটা সিজদা দেওয়ার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ, আমার মালিক, আমার মাওলায় বড় দয়া করছেন, তার দয়ার বিনিময় তাদের হাত থেকে মাওলায় রক্ষা করে আনছে। কোরআন শুনাইলো, আমি তো বুঝি না, কোরআন বুঝি না। আমি সর্বপ্রথম যে আয়াতটা নিয়েছিলাম, এই আয়াতটা নেওয়ার পরে ওই আয়াতটাই আমার ওই দিন শুনাইছিল। হ্যাঁ যে আমার মাওলায় কয়, খবরদার মুসলমান না হইয়া কবরে যাইও না। তা আমি মনে করছিলাম আমি হিন্দু, আমারই বুঝি না এই কথাটা কইছে, তা আমি মুসলমান হয়ে গেলাম, এরপর তো আর কোনো চিন্তা নাই। তা যখন একটু মাদ্রাসায় লেখাপড়া করি, এই আয়াতটা যখন আসছে তখন মাথা নষ্ট হয়ে গেছে। ব্যাপার কি? এটা তো হিন্দুদের বেলায়, তাহলে আমার ভালো করে বুঝতে হবে। কিন্তু আমি, আপনারা যে জুতো ব্যবহার করেন, ওই জুতার যে ধুলার কণা আছে, ওর সমান যোগ্যতা আমি মুসলিম শহীদুল ইসলামের নাই। তবে বলে এই চেয়ারে বসছেন কেনে? আমি বসি নাই, আমি একটা কাট্টা বেদিন ছিলাম। আমার মাওলায় দেখায় যে আমি একটা কাট্টা বেদিনকে কালিমার লাগাম লাগাইয়া ওর চাইতে বড় চেয়ারে বসাইতে পারি, সে ক্ষমতা আল্লাহর আছে, ঠিক না? এরপরে গীতা, মহাভারত, রামায়ণ, চৈতন্য, বেদ, উপবেদ, সামবেদ, অথার্যবেদ, ঋগ্বেদ, ত্রিপিটক, জিন্দাবিস্তা, জীবানিকা, মহাশ্বাস্য, নবলক্ষ গ্রন্থ, 18 কান পুরাণ, তার মধ্যে কি আছে এবং কোরআনুল কারীমের মধ্যে কি আছে, এটা একটু দেখাইয়েই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। অসুবিধা হবে না তো? শুনবেন তো? আল্লাহ শব্দ ভালো লাগে?
আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। কি ডাকটা ভালো লাগে কি লাগে না? আর যদি কয়ে পরম অবশ্য ভগবান, পরম অবশ্য ভগবান, কি ভালো লাগছে? জোরে কন সাথ লাগে। কারণ কি ভগবানের ভগবতী আছে, স্ত্রীলিঙ্গ আছে। আর আমার আল্লাহ এক, তার কোনো শরীক নাই। কি আল্লাহর কোনো শরীক আছে? নাই। তা আল্লাহর প্রশংসা আদায় করলে লাভ না লস? আরো জোরে কন। লাভের কাজ মুসলমানেরা করবে না হিন্দুরা করবে? মুসলমানেরা করবে না খ্রিস্টানেরা করবে? মুসলমানেরা করতেছে এবং দেখাইতেছে। আমি কি বার্মায় একবার সফরে গেছিলাম। বার্মায় সফরে যাওয়ার পরে বলছিলাম পরম বৈশ্য, হে বৈশ্য, পরম বৈশ্য, পরম বৈশ্য তবস্য নমস্তি দীপাবলি বৈশ্য, অহিংসা পধর্ম, হিংসা পতনের মূল, জীব হত্যা মহাপাপ। এই কথাটা যারা বলে কাজ করে না, ওরা মুনাফিক এবং কাফের, ঠিক কি না? কারণ মুসলমানেরা যেটা বলে সেটা করে, ঠিক কি না? আর মুসলমানেরা ঝুট বলে না, ঝুট কথা বলে না, ঝুট কাজ করে, ঠিক কি না? জোরে কন। কারণ এই যে কথাটা বলছে গৌতম বুদ্ধ, যে জীব হত্যা মহাপাপ, রোহিঙ্গাদের উপরে নির্যাতন চালাচ্ছে, এটা কোন ধর্মে আছে? মানুষ হত্যা করা, মানুষকে খুন করা, মানুষকে ভিক্ষা দেওয়া, মানুষকে ঘৃণা করা, মানুষকে দেখে চোখ তাড়ানি, এটা ইসলাম ধর্মেও নাই এবং সনাতন ধর্মেও নাই, বৌদ্ধ ধর্মের মধ্যেও নাই, ঠিক কিনা? এরা যারা করে তারা কোন ধর্মের লোক নয়। তারা যে কোনো একটা স্বার্থের জন্য, যে কোনো একটা স্বার্থের বিনিময়ে মুসলমানকে হটাতে চেষ্টা করতেছে। কিন্তু না, একটা মুমিন থাকা সত্ত্বেও এ দেশে কিছু করতে পারবে। তবে বলে এখন করে কারণটা কি? রোগ হইছে, ঔষধ খাওয়া লাগবে, ঔষধ খাওয়া সুন্নাত, কিন্তু ঔষধে ভালো করতে পারে না। যদি কোনো মানুষ বিশ্বাস করে যে ঔষধে ভালো করছে, তার ঈমান নেই। ভালো করার মালিক কে? ভালো করবে কে? না ঔষধে। আমারে যখন মারছিলেন, মারার পরে হাত ভাঙছিলেন, পাও ভাঙছে, এরপরে মাইরের চোটে কিডনি নষ্ট হয়ে গেছিলেন। যখন লন্ডনে নিয়ে চিকিৎসা করাইছে, লন্ডনের ডক্টর বলছিলেন যে উনি আর জীবনে হাঁটতে পারবে না। কিন্তু না, আমার আল্লাহ আমার হাতে হাঁটায়। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধেরও কোনো পাওয়ার নাই। পাওয়ারের মালিক কে? আরো জোরে কন। সেই আল্লাহর চিন্তা ভাবনা একটু ভিতরে থাকলি আর কোনো দলাদলি নাই, কোনো রিয়ারি নাই, কোনো হিংসা হিংসি নাই। দল মত নির্বিশেষে সব কলেমা গো মুসলমান। আমরা কলেমা ওয়ালা মুসলমান। তো আমার ভাই, তিনি আমার ভাই, আমি তার ওয়ারিস। আমার দেখে হিংসা করবে, সে আমার ভাই না, সে মুসলমানের মধ্যে না।